পেজের নাম ডেইলি টকিং, গ্রুপের নাম রিলেশনশিপ কাউন্সেলিং। পেজের নাম ডেইলি ম্যাচ মেকার না, আর গ্রুপের নাম রিলেশনশিপ মেকার না। তবুও প্রতিদিনই মেসেজ আসে, আমি কি একটা গার্লফ্রেন্ড পাবো না? আমার কি বিয়ে হবে না? আমার যৌবন কি এভাবেই অবদমন করে সারা জীবন থাকতে হবে? আমার শারীরিক চাহিদা মেটানোর মতো বান্ধবী কি নেই এখানে? ভাই, একটু মানে কমন সেন্স আসলে খাটানো দরকার। ইসলামে বলা আছে যে বিয়ে না হলে সময় মতো রোজা রাখতে। এটা খুবই যুক্তিসঙ্গত, কারণ বিয়ে হচ্ছে না কার, ইসলাম ভালো করেই জানে যে একটু আর্থিক জায়গায় দুর্বলতা আছে। হ্যাঁ, একদম ন্যাচারাল ব্যাপার যে আর্থিক জায়গায় একটু দুর্বলতা আছে, বা মানুষের সাথে মানে বিশেষ করে বিপরীত লিঙ্গের সাথে কমিউনিকেশনে একটু সমস্যা আছে, তো তাদের সহজে বিয়ে হয় না। বা একদল আছে যারা বিয়ে করবে না, আমি ওই দলের কথা বলবো না। যারা বিয়ে করতে চায় তবুও হচ্ছে না, তাদের এই দুইটা জায়গায় সমস্যা: বিপরীত লিঙ্গের প্রতি অনেক জাজমেন্টাল, অথবা আর্থিক জায়গায় অসঙ্গতি। তাদেরকে রোজা রাখতে বলা হয়েছে যাতে দারিদ্রতা, মানে আর্থিক দারিদ্রতা বা মানসিক দারিদ্রতা থাকলে, ক্ষুধার্ত যদি থাকে রোজা রেখে, তাহলে কি হবে, একটা সংযম তৈরি হবে। র্যাপিস্ট মানসিকতা বা লালসা এটা ডেভেলপ করবে না, সেজন্য রোজা রাখতে বলা হয়েছে। সো রিলেশনশিপ কাউন্সেলিং গ্রুপে যারা ক্ষুধার্ত এবং যারা দারিদ্রতায় আক্রান্ত, তারা দয়া করে মানে এখানে পোস্ট না করে রোজা রাখুন। এবং যদি আপনারা বিয়ে করেই ফেলেন বা সম্পর্কে জড়িত হয়েই পড়েন, তখন ঝামেলা যেগুলো ফেস করবেন, আপনাদের তো আরো ঝামেলার ফেস আছে, আহ সে তখন আর কি আমাদের গ্রুপের মধ্যে প্রশ্ন করবেন যে আমার গার্লফ্রেন্ড না আমার নিয়ন্ত্রণ মানতে চায় না, বা আমার ওয়াইফ না মারলে পাল্টা মারে। তখন আমরা আমরা খুবই আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে আপনাদেরকে জবাব দিব। তার আগ পর্যন্ত ভাই, আপনার দারিদ্রতা, আর্থিক এবং মানসিক দারিদ্রতা বিমোচনের সুযোগ বা প্রকল্প তো আমাদের কাছে নাই।